যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা থাকে তাহলে নতুন বাজেটের এই পরিবর্তনটি আপনার জানা জরুরি। এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফা থেকে কাটা করের টাকা ফেরত পেতে হলে আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন না দিলে সেই অর্থ ফেরত পাওয়া যাবে না। মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নির্দিষ্ট আয়ের অসংখ্য মানুষের কাছে সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত। তবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য নতুন শর্ত এসেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম করের টাকা ফেরত পেতে হলে আয়কর রিটার্ন জমা দিতে হবে। ফলে করযোগ্য আয় না থাকলেও অনেক বিনিয়োগকারীকে টিআইএন নিয়ে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে যে কর কেটে রাখা হয় সেটিকে চূড়ান্ত কর হিসেবে ধরা হয়। ফলে করদাতার প্রকৃত কর দায় কম হলেও অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকে না। নতুন প্রস্তাব অনুযায়ী বছর শেষে রিটার্ন জমা দিয়ে প্রকৃত করের হিসাব করা হবে। যদি কাটা করের পরিমাণ বেশি হয় তাহলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে। তবে এই সুবিধা পেতে হলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেখা দিয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান মনে করছেন, বাজেটে আয়কর রিটার্নের ক্ষেত্রে কিছু বিষয় সহজ করা হলেও কিছু নতুন শর্ত আরোপ করা হয়েছে। তার ভাষায়, যে কোনো সংস্কারই কিছু মানুষের উপর চাপ সৃষ্টি করে। বিশেষ করে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী মধ্যবিত্তদের এখন কর ফেরত পেতে রিটার্ন জমা দিতে হবে, যা তাদের জন্য বাড়তি ঝামেলা তৈরি করতে পারে। তিনি আরো বলছেন, কর ব্যবস্থার সংস্কারের ফলে যেন করদাতারা হয়রানির শিকার না হন সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর অগ্রিম কর আরোপ এবং নতুন নিয়মের পেছনে সরকারের উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর মুস্তফাকে মুজেরি মনে করছেন, সরকার হয়তো ব্যাংকিং খাতে আমানত প্রবাহ বাড়াতে চায়। তার মতে, মানুষ যদি সঞ্চয়পত্রের পরিবর্তে ব্যাংকে বেশি অর্থ জমা রাখে তাহলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে ঋণ প্রবাহ বৃদ্ধি পাবে। তবে এ ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন না সবাই। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ এবং ব্যাংক খাতও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্রকে নিরুৎসাহিত করা সাধারণ মানুষের জন্য ভালো সিদ্ধান্ত নয়। তার মতে, সঞ্চয়পত্র শুধু সরকারের অর্থ সংগ্রহের মাধ্যমই নয়, বরং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই এই খাতকে আরো দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের স্বার্থে কার্যকর রাখতে হবে। বিশ্লেষকদের মতে, নতুন ব্যবস্থায় নিয়মিত করদাতারা উপকৃত হতে পারেন, কারণ তারা অতিরিক্ত কাটা কর ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে যাদের করযোগ্য আয় নেই, বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহিণী ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে সরকারের লক্ষ্য কর ব্যবস্থাকে আরো স্বচ্ছ করা এবং রাজস্ব আদায় বাড়ানো। তবে নতুন নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের ভোগান্তি কমানো এবং কর ফেরতের প্রক্রিয়া সহজ করা না গেলে মধ্যবিত্ত ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।